যে এই ধরনের একটি ঘটনা যারা ঘটাতে পারে এরা প্রকৃতপক্ষে অমানুষ, এরা মানুষ হতে পারে না। একজন মানুষকে আমরা দেখেছি কিভাবে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। এই নৃশংসটি এই ঘটনা যখন ঘটেছে তাৎক্ষণিকভাবে আমরা সেখানে গিয়েছি এবং আমরা তৎক্ষণাৎ সিলেটের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা আছেন তাদের সাথে কথা বলেছি এবং দ্রুততম সময়ের মধ্যে এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত আছে, ঘটনার পিছনে যারা আছে অথবা যারা এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে প্রকৃত অপরাধী যারা, সময়ের মধ্যে গ্রেফতার করার জন্য আমাদের একটা নির্দেশনা ছিল, আমাদের একটা অনুরোধ ছিল। এবং আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমাদের এজেন্সিতে যারা কাজ করেন, আমাদের পুলিশ কমিশনার সহ তাৎক্ষণিকভাবে একজনকে আইডেন্টিফাই করে তাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি হচ্ছে যে এই ধরনের একটি ঘটনা যারা ঘটাতে পারে এরা প্রকৃতপক্ষে অমানুষ, এরা মানুষ হতে পারে না। একজন মানুষকে আমরা দেখেছি কিভাবে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। ঘটনার পরপরই আমরা গিয়েছিলাম সেখানে। এরকম একজন বৃদ্ধ মানুষ শেষ মুহূর্তে বাঁচার যে আকুতি ছিল সেটি উনার শরীর দেখলেই বোঝা যায়। চেষ্টা করেছিলেন উনি বাঁচার, কিন্তু সেই নরপশুরা তাকে বাঁচতে দেয়নি। আমাদের আহ্বান থাকবে যে এই ঘটনা আমাদেরকে কষ্ট দিয়েছে, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। এরকম বয়সে এসে এই মৃত্যু কখনো কাম্য নয়। এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেই ব্যবস্থাটুকু নেয়ার ক্ষেত্রে প্রথম কাজটি হচ্ছে এই অপরাধ যারা করেছে তাদেরকে গ্রেফতার করে দ্রুততম সময়ের মধ্যে তাদের শাস্তি নিশ্চিত করা। এই কাজটুকু যদি আমরা করতে পারি তাহলে এই ধরনের ঘটনা করার ক্ষেত্রে ভবিষ্যতে অপরাধী যারাই আছে তারা একবার হলেও চিন্তা করবে। ওনাদের জানাজার নামাজ শেষ হয়েছে, আমরা এইমাত্র নামাজ শেষ করেছি। ওনার ছেলে এসেছেন, উনিও এখানে কথা বলেছেন, ওনার সাথেও আমাদের কথা হয়েছে। এটি তো সবচেয়ে বড় সত্য যে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা এবং একটি বাসার ভিতরে এই ঘটনাটি ঘটেছে। আমার ধারণা যে আমাদের সকলেরই দাবি থাকবে একটাই, যে এই ঘটনার সাথে সম্পৃক্ত যারা আছে তাদেরকে চিহ্নিত করা এবং তাদেরকে আমাদের সামনে নিয়ে আসা এবং তাদের শাস্তি দ্রুততম সময়ের মধ্যে নিশ্চিত করা। আমরা ইতিমধ্যে এই ধরনের লোমহর্ষক যে ঘটনাগুলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দ্রুততম সময়ের মধ্যে কিন্তু শাস্তি নিশ্চিত করার সেই পদক্ষেপগুলো ইতিমধ্যে নিয়েছেন এবং বাংলাদেশের বিচার ব্যবস্থা এখন এমন একটি পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে আপনি অপরাধ করে আপনি পার পেয়ে যাবেন অথবা সেই বিচারের দীর্ঘসূত্রিতার কারণে আপনি রক্ষা পেয়ে যাবেন, এরকম কোনো সুযোগ নেই। আমাদের সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য, অপরাধীদের শাস্তি নিশ্চিত করার জন্য এবং সমাজকে সন্ত্রাসমুক্ত করার জন্য যে পদক্ষেপগুলো নিয়েছে এটির ইতিবাচক ফল আমরা ইনশাল্লাহ পাবো। বাট বাস্তবতা হচ্ছে এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত তাদেরকে চিহ্নিত করে তাদের শাস্তি নিশ্চিত করা এখন সকলের দাবি, সময়ের দাবি, আমাদেরও দাবি। ধন্যবাদ।